হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে যেটা আমি আনবক্সিং করছি সেটা টোটালি আমার কাছে আনএক্সপেক্টেড। আমি কখনো ভাবিনি যে আমার জন্য কখনো এমন একটা গিফটস আসবে। তো দেখো, কাল রাতে হচ্ছে আমি যখন পুচকুকে খাওয়াচ্ছিলাম তখন পুচকু খুব কান্নাকাটি করছিল। তো এর মধ্যে থেকে এই যেই বক্সটা একটু ওপেনিং করা ছিল এটা পুচকুর বাবা হাতে এনে দিল। তো পুচকুর জন্য তখন একটু খুলেছিলাম, বাট যখন দেখলাম এটা নাফিসদা গিফট করেছে তো তখন আমি ভাবলাম না, আমি তোমাদের সবার সামনেই আনবক্সিংটা করব। তো রাত্রিবেলা সব কাজ সেরে এখন লেগে পড়েছি আনবক্সিং করতে। আমি ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য। তো প্রথমে না আমি নামটা বক্সের ওপরে পুরোটা পড়িনি, জাস্ট পার্পেলটা পড়েছিলাম। তো আমি ভেবেছি পার্পেল থেকে হয়তো পার্পেলে কী হয়, মেকআপের জিনিস এরকমই কিছু প্রোডাক্টস হবে। বাট যখন এটা আমি খুললাম আমি টোটালি শকড যে এটা কী আসলো আমার জন্য। কী করে সম্ভব, তোমরা বিশ্বাস করবে না, লিটারেলি 1-2 মাস আগে আমি ফেসবুক পেজ স্ক্রল করতে করতে হঠাৎ একজনের পেজ দেখি যেখানে এরকম কিছু ক্র্যাফটসই বানানো হয়। তো আমার ভীষণ পছন্দ হয়। তারপরে আমি অনেকের পেজ ঘাটাঘাটি করে আমাদের লোকালে শিলিগুড়িতে একজনের পেজ পাই, তার কাছে আমি সব কিছু ডিটেলসও জানি। বাট তখন আমি নিলাম না কেন, কারণ যেটা প্রাইস বলছে তার থেকে শিপিং চার্জ বেশি পড়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আমি যখন এরপরে নেক্সট টাইম শিলিগুড়ি যাব তখন আমি নেব। কিন্তু আমি যখন দেখলাম না যে নাফিসদা আমার জন্য এটাই পাঠিয়েছে, আমি বিশ্বাস করবে না, এত হ্যাপি হয়ে গেছি যে কী করে একটা মানুষ বুঝতে পারে আর একটা মানুষের পছন্দ। তো দেখো, ফার্স্টেই যেটা বেরোলো সেটা আমার প্রত্যেকটার থেকে সব থেকে বেশি ভালো লেগেছে, আমার সব থেকে পছন্দের এটা। কারণ মামপুর যেই ফটোটা দিয়ে বানানো সেটা ভীষণই কিউট লাগছে। নাফিসদাকে বলতেও হবে, এত সুন্দর সুন্দর ফটোগুলোও বের করেছে খুঁজে খুঁজে। তো এইটা এত ভালো লাগছে, আর ওখানে লাইট দেওয়া আছে, ভীষণ ভালো লাগছে ওটা সামনে থেকে দেখতে। ওটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর দেন বেরোলো হচ্ছে নাফিসদার ওটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের, ইন্ডিয়ান অয়েলের সাইন দিয়ে করা, সেটা নাফিসদারই দেখেই বোঝা যাচ্ছে, নাফিসদার অফিসের নাম দেওয়া। দেন এবার সেকেন্ড পার্সেলটা আনবক্সিং করার, যেটার মধ্যেও রয়েছে খুব সুন্দর একটা জিনিস, এটাও ভীষণ পছন্দ হয়েছে আমার। তো প্রথমেই একটা নাফিসদার রিং বেরিয়েছে, চাবির রিং। দেন হচ্ছে কিছু স্ট্যান্ড বেরিয়েছে, যেটা লাস্টে যেটা সব থেকে বড়োটা খোলা হবে সেটার একটা স্ট্যান্ড আছে, আর যেটা ইন্ডিয়ান অয়েলের গোল টাইপের সাইন করা যেটা সেটার একটা স্ট্যান্ড আছে। আর এটা দেখো, এটাও কি সুন্দর লাগছে না, সবগুলোই ভীষণ সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমরা এবছর দুর্গাপূজার অষ্টমী কি নবমীর লুক ছিল আমাদের, দুজনের ম্যাচিং করা ছিল, সেই ফটোটা দিয়ে করেছে। খুবই ভালো লেগেছে। আমি কখনো ভাবিও নি যে আমাদের অ্যানিভার্সারিতে আমরা এরকম কিছু গিফটস পাবো। তো আমি তো যখন পুচকু পাপা এনেছে প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে এটা নাফিসদা, আমি ভাবলাম ও হয়তো, বাট যখন ওর ওপরে দেখলাম নাফিস লেখা, দেন আমি ভাবলাম যে ঠিক আছে নাফিসদাই হয়তো দিয়েছে। বাট আমি কখনো ভাবিনি যে এর মধ্যে এগুলো রয়েছে। আমি ভেবেছি আমি ভাবিও নি যে কী থাকতে পারে বা না, বাট এগুলো থাকবে এটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড। তো দেখো, যেটা সব থেকে লাস্টেরটা আর সব থেকে বড়োটা সেটাই আমি খুলতে পারছিলাম। এটার প্যাকেজিংটা না অনেক টাইটলি করা ছিল, স্যালোটেপের পরে স্যালোটেপ, আর আমি ক্যাচে নিয়েও বসি। তো আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না, অনেক চেষ্টা করার পরে কিছুটা খুললাম, খুলে দেখি ওর মধ্যে আবার ওটাকে স্যালোটেপ দিয়ে সেট করা আছে। তারপরে আমি পুচকুর পাপাকে বললাম তুমি আমার হেল্প করো, কারণ এটা আমার দ্বারা হওয়া সম্ভব না। তো আমি কি বলবো, কখনো আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা গিফটস পাবো। আর সত্যি কথা বলতে আমার খুব পছন্দ হয়েছে, খুব আমার বলতে গেলে এই বছর অ্যানিভার্সারি সব থেকে বেস্ট গিফট এটা, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। নাফিসদা মামপুর জন্মদিনেও আগের বছর খুব সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছিল, যেটাও খুব পছন্দের আমাদের দুজনেরই। ওই ফটো ফ্রেমটাও ভীষণ ভালো, ওটা টোটালি গ্লাসের ওপরে, এত ভালো লাগে দেখতে, এত ভালো লাগে। ওটাও ওই বছর আমাদের মামপুর যে বার্থডে হলো তখন মনে হচ্ছিল মামপুর জন্য সব থেকে বেস্ট গিফট এটাই। ঠিক এইবারও আমার মনে হচ্ছে আমাদের অ্যানিভার্সারির সব থেকে বেস্ট গিফট এটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে মামপুর ফটোটা। কী বলবো, আমার মনের মতো জিনিসটা হয়েছে। তো যাই হোক, অনেক কষ্টর পরে পুচকুর বাবাও অনেক চেষ্টা করার পরে তারপরে খুলতে পারলাম আমরা।
তো তোমরাই দেখে বলো যে গিফটগুলো কেমন লেগেছে। তো আমি তো নাফিসদাকে বলবো তোমাকে অসংখ্য ধন্যবাদ, মানে থ্যাঙ্কস আ লট, যে এত সুন্দর গিফটস তুমি এত ভেবে ভেবে পাঠিয়েছো। মানে ছেলে মানুষ হয়েও এত ভেবে ভেবে এত চুজি মানে জিনিস চুজ করা, এটা ভীষণ মানে আনএক্সপেক্টেড। আমরা মেয়েরাই এইসব জিনিস করে থাকি, বাট তুমি যে এত সুন্দর একটা জিনিস চুজ করেছো আমাদের অ্যানিভার্সারি গিফটস হিসেবে, এটা আমাদের কাছে সত্যি খুব ভালো লেগেছে। তো এটা কে গো? আগে ভালো করে দেখো না, এটা কে? কে এটা? কে বলো? আচ্ছা, আর এটা কে? এটা 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 পাপা আর মা। ওয়াও, আর এটা? ফটো।